আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত, সমালোচিত ও রহস্যময় সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতেই ইনকিলাব। জুলাই অভ্যুত্থান, শাহন মাহিদের খুঁটির জোর কোথায়? ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তোলপাড়। রিজার্ভ চুরির মামলা, খসড়ার চার্জশিটে নিউ ইয়র্ক আদালতে অনিশ্চিত দেশীয় স্বার্থ। ইজারার বিরুদ্ধে বাড়ছে অসন্তোষ। চট্টগ্রাম বন্দরে এনসিটি সিটিসি রক্ষায় সর্বাত্মক আন্দোলন। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর, আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার করা সম্ভব, হাসিনার দেশে আসতে বাধা নেই। আলী খামিনি ও স্বজনদের প্রথম জানাজায় মুসল্লির ঢল। রাশিয়ার বিজয় নিশ্চিত, ট্রাম্পকে স্পষ্ট বার্তা পুতিনের। যুগান্তর। বিএনপি সহ সব দল স্বেচ্ছার বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগও। সন্ত্রাসবিরোধী আইন ও আইসিটি অ্যাক্টে রাজনৈতিক দল সংগঠনের বিচার করা যাবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধে জিতে শেষ 8-এ ফ্রান্স। আলী খামেনির জানাজায় তেহরানের জনসমুদ্র। সাগরে নিম্নচাপ, বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। শাহজালালে ফের সক্রিয় বডি কন্ট্যাক্ট সিন্ডিকেট, কোডের গড় মিলে আটকে গেল মানব পাচার। ব্যবসায়ীর অন্ডকোষ চেপে ধরে 70 লাখের চেকে সই, মূল অভিযুক্তসহ গ্রেপ্তার 2। জুলাই নিয়ে কটূক্তি, ঘোলাটে হচ্ছে পরিস্থিতি, 9 জনের বিরুদ্ধে জিডি। আমার দেশ। পলাতক 3 জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তারা। পলাতক আওয়ামী নেতাদের নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক। খামেনির জানাজায় লাখো মানুষ, উপস্থিত ছিলেন 3 ছেলে। বৃষ্টির ত্রুটিপূর্ণ প্রতিবেদন দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। পাউবো ও আবহাওয়া অধিদপ্তরের তথ্যের বিস্তর ব্যবধান। ফ্রান্স মরক্কো শেষ 8-এ, প্যারাগুয়ে কানাডা আউট। ছাত্রদল নেতা আবিদ বললেন, জুলাই বিপ্লবকে কটাক্ষ করতে চাইলে জিহ্বা ছিঁড়ে ফেলতে হবে। গুলিস্তানে চাঁদাবাজদের হামলার প্রতিবাদে জামাতপন্থী ব্যবসায়ীদের বিক্ষোভ, জড়িতদের আইনের আওতায় আনার দাবি। পুলিশের 33 ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার। বাংলাদেশের প্রতিনিধিদের কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ ইরানের। চট্টগ্রাম বন্দর থেকে গায়েব 250 কন্টেইনার, হদিসে কাস্টমারের দেওয়া চিঠির জবাব দেয়নি বন্দর কর্তৃপক্ষ। পলাতক আওয়ামী লীগ নেতার রাজকীয় বিয়ে দুবাইয়ে। আতাউরের স্বজনপ্রীতিতে সংকটে জামাতের ইমেজ, ক্ষুব্ধ নড়াইলের দলীয় নেতাকর্মী। পিজিআর সদস্যদের প্রধানমন্ত্রী, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। প্রথম আলো। সরকারের উদ্যোগ, ক্যাডেট কলেজের আদলে হবে 600 শিক্ষা প্রতিষ্ঠান। খামেনির জানাজায় লাখো শোকার্ত মানুষ। জনগণ থেকে সরকারকে যেন দূরে ঠেলে দেওয়া না হয়। গতকাল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে এ আহ্বান জানান তারেক রহমান। মানবতা বিরোধী অপরাধ, আওয়ামী লীগের বিষয়ে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, বললেন চিফ প্রসিকিউটর। নয়া দিগন্ত। গুম নিরোধ আইনের খসড়া চূড়ান্ত, মানবাধিকার কমিশনকে বাদ দিয়ে তদন্তের দায়িত্ব আইসিটি ও পুলিশের হাতে ন্যস্ত। কূটনীতিকদের নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক। কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, দেশের প্রতিটি বাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি। ট্রাম্পের সাথে পুতিন, জেলেনস্কির ফোনালাপ, যুদ্ধবন্ধের প্রস্তাব, নোবেল বঞ্চিত হওয়ায় ট্রাম্পের আক্ষেপ। পুলিশের 33 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। খামেনির জানাজায় শোকাতুর, ইরানিদের প্রতিশোধের হুঙ্কার। কফিনের পাশে 3 ছেলে, নেই উত্তরসূরি মোস্তফা। ট্রাম্প নেতানিয়াহুর মৃত্যুদণ্ড দাবি, রাজপথে প্রতিশোধের লাল ঝান্ডা। সমকাল। বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার, আপাতত ছোট আকারে ইস্যু চিন্তা। নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে, বেতন বাড়ার হার নির্ধারণ হতে পারে আজ, সুপারিশের চেয়ে বেতনের হার কমতে পারে। সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক হিসাবে গড়তে সরকার অঙ্গীকারাবদ্ধ। অভিযোগ প্রমাণ হলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। পুরনো হিসাব বদলে দেবে যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইরান ভঙ্গুর যুদ্ধবিরতি, আলী খামেনির উত্তরসূরিরা যুদ্ধ নিয়ে ভীত নয়। বিশ্বকাপের সময়সূচি। আজ দেখবেন মেক্সিকো ও ইংল্যান্ড সকাল 6টা, স্পেন ও পর্তুগাল রাত 1টা, যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম আগামীকাল সকাল 6টা।